আজকে করব লাল ডাঁটার পোস্ত। তার জন্য লম্বা লম্বা করে আলুগুলোকে দেখুন কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ডাঁটাগুলোকে, যেগুলো মোটা ডাঁটা আছে 2 টুকরো করেছি, আর যেগুলো ছোট ছোট আছে মানে সরু সরু সেগুলোকে একটু এইরকমই রেখেছি। তো এখন যা গ্যাসের অবস্থা, তার জন্য আমি একটুখানি প্রেশার কুকারে ভাপিয়ে দিচ্ছি। তো একদম জল না দিয়েই ভাপাবো। এই শাকের বা এই ডাঁটা আলুর মধ্যে যেটুকু জল যাবে সেই জলের মধ্যে এটা ভাপানো হয়ে যাবে। তবে একটা সিটিও দেবেন না, যখনই দেখবেন একটু সিটির মতো আওয়াজ হচ্ছে শুশু করে, তখনই কিন্তু এটাকে মানে গ্যাস বন্ধ করে দিতে হবে, স্টিমের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন কড়াই 5-10 মিনিট ফুটিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যেহেতু গ্যাসের এখন একটু অসুবিধে আপনারা সকলেই জানেন, সেই কারণে আমাদেরকে একটু বাছিয়ে নিয়েই করতে হচ্ছে। আর যদি মনে হয় তাহলে 1/2 কাপ জল দিলে দিতেও পারেন। মিক্সিতে বেটে নেব। আমি একটুখানি 2 চামচ বড় চামচে নিয়েছি পোস্ত, 1 চামচ নিয়েছি তিল, আর মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি নারকেল টুকরো করে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে সব আমি এখন মিক্সিতে বেটে নেব। পোস্তটা একটু সবার থেকে বেশি দিতে হবে, বাকি এবার নারকেলটা একটুখানি দিতে হবে, তিল। আর একটু জল না দিয়ে বেটে নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে বাটার। দেখুন, এরপরে আমি অল্প একটুখানি জল দেব। দেখুন প্রেশার কুকার থেকে আমি থালায় ঢেলে নিলাম। এই যে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু জিরে, 2টো শুকনো লঙ্কাকে এভাবে ফাটিয়ে দিয়েছি। তেল যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দেখুন এখন দিয়ে দিলাম যে ডাঁটাগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, সেই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবারে একটুখানি ভেজে নিতে হবে, খুব বেশি তো ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিতে হবে। আর যদি কেউ সেদ্ধ করার সময় নুন দিয়ে থাকেন, তাহলে এখানে পরিমাণটা দেখে নিয়ে তারপরে নুন দেবেন, তা নাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না, নুনে পোড়া হয়ে যাবে। আর যদি আপনারা একটুখানি হলুদ খেতে চান, হলুদ দিতে পারেন, কিন্তু আমরা পোস্ততে হলুদ দিই না, যার জন্য আমি দিলাম না। চিনি খেতে চাইলে সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য আপনারা দিতে পারেন, খুব বেশি না, তাহলেও কিন্তু ভালো লাগবে না। আমি যেমন মিষ্টি দেব না, কারণ আমরা মিষ্টি খাই না পোস্ততে, সেই কারণে। এখানে নারকেল আর যে তিল পোস্ত বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবারে এটাকে নাড়াচাড়া করে আর মিক্সি ধোয়া জলটুকুও দিয়ে দিতে হবে। যখন দেখবেন এইরকমভাবে শুকিয়ে এসেছে, তখন কিন্তু এটাকে একটুখানি নামিয়ে নিতে হবে, একটুখানি সময় আরও 5 মিনিট লাগবে। এইভাবে তৈরি করে নেবেন ডাঁটা পোস্ত। দেখুন পোস্তটা একদম রেডি হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এইভাবে আমি যেটা করলাম আজকে ডাঁটা আলু পোস্ত, একবার অন্তত এইভাবে তৈরি করে খান, দেখবেন। বললাম তো যে এই ডাঁটা দিয়ে কী রান্না করব, কিভাবে কি করব, অবাক হয়ে যাবেন এই রান্না খেতে। এটাও করতে পারেন আপনারা, আলুটাকে এভাবে পাতলা করে ভেজে নিতে পারেন, আর ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেবেন, তাহলেও হবে। বা একসাথেও দুটোকে ভেজে নিয়েও করতে পারেন। তবে এখন যেহেতু একটু আমাদের গ্যাসের প্রবলেম চলছে, যার জন্য আমি একটু সহজভাবে দেখালাম গ্যাস বাঁচিয়ে। তো আশা করি আজকের এই ডাঁটা পোস্ত আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একবার অন্তত তৈরি করে খান, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার একটা কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসি। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।